এআই এর হেল্প নিয়ে এই স্টেপসগুলো ফলো করে আপনি ব্যান্ড 7 প্লাসে যেতে পারেন। এটা আমাদের ট্রেডিশনাল রিলস থেকে একটু লম্বা হবে, সো ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে আপনি নিজ থেকে বুঝতে পারবেন ইংরেজিটা কিভাবে ইজিলি শিখতে হয়। Hello everyone, this is Prince. Scourge is one of the instructors and I have released over 350 students of arts. Even though in most of the cases you see my face in the reels, Scourge is actually founded by senior instructors and people from different professions who are connected with international jobs. Yes, there are many jobs which actually require high band score even in our country, Bangladesh. যারা এখনো এই সম্পর্কে জানেন না, we have already posted about that in our reels segment. You can just check out that video from our reels. Now back on the topic. First of all, AI কখনোই আপনাকে অ্যাকুরেট ব্যান্ড স্কোর জাজমেন্টটা দিতে পারবে না, বিকজ আইএলস এক্সাম ওয়াজ ক্রিয়েটেড ইন সাচ ওয়ে যেখানে আলটিমেটলি একজন হিউম্যানই ডিসাইড করবে আপনার ব্যান্ড স্কোর কী হবে। বাট হোয়াট উই ক্যান ডু ইজ ইউজ এআই টু রিচ টু দ্য অপটিমাম ব্যারিয়ার। আপনার ব্যান্ড ডিসক্রিপ্টরসে গেলেই দেখবেন ব্যান্ড 5-এর মধ্যে বিভিন্ন গ্রামার ক্রাইটেরিয়া আসা শুরু হয়ে গেছে, যেগুলো আস্তে আস্তে ফুলফিল না করলে আপনি হাই ব্যান্ড স্কোরে যেতে পারবেন না। এর মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, ন্যারেশন, আর্টিকেলস, প্রিপোজিশন অ্যান্ড লাস্টলি টেন্সেস আর বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ধরলাম আপনার সেন্টেন্স ক্রিয়েশন একেবারে বেসিক পর্যায়ে আছে। ফর এক্সাম্পল, আই লাইক টু স্পেন্ড টাইম উইথ মাই মম, বা হয়তো এর চেয়েও বাজে। সো আপনার এই প্রবলেমগুলো দ্রুত ফিক্স করার জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ওপেন চ্যাটজিপিটি অর জেমিনাই অ্যান্ড পেস্ট দিস লাইন দেয়ার ইন দেয়ার চ্যাট বক্স। এরপর আপনি একটা প্রম্পট দিবেন, ইজ ইট গ্রামাটিক্যালি অ্যাকুরেট অর নট। এখন আপনি শিওর থাকেন বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হলো বা মোটামুটি অ্যাকুরেট হলো, চ্যাটজিপিটি অর জেমিনাই ইজ গোয়িং টু গিভ ইউ সাজেশনস হুইচ সামটাইমস ক্যান বি ফ্রাস্ট্রেটিং। তাই এটার সাথে আপনি এক্সট্রা হিসেবে যে প্রম্পটটা অ্যাড করবেন সেটা হলো ব্র্যাকেটে দিয়ে প্রম্পট দিবেন ইন ডে টু ডে অ্যাকসেপ্টেবল রেঞ্জ। এরপরেও যদি মেজর মিস্টেক্স দেখায় সেগুলো ফিক্স করবেন, দেন অ্যাগেন রিপিট। সাধারণত প্র্যাকটিস করার সময় স্পেসিফিক টেন্স ধরে আগালে সেটা মাচ বেটার। আর আপনার টার্গেট থাকবে সিঙ্গেল টেন্স মেনটেন করে একটা লং সেন্টেন্স লেখার টু টেস্ট ইউর আলটিমেট লিমিট। আপনি এখানে গুগল ডকুমেন্টসও ইউজ করতে পারেন, হাউএভার ইন মোস্ট অফ দ্য কেসেস দে উইল অনলি শোকেস দ্য সিম্পল মিস্টেক্স। যদিও অনেকে আগে গুগল ডক্স থেকে শুরু করে দেন এআইতে মুভ করে, দ্যাট টোটাল ডিপেন্ডস অন ইউর চয়েস। এভাবেই ফিক্স অ্যান্ড রিপিট প্রসেসটা ফলো করতে করতে একসময় দেখবেন গুগল ডক্সের মধ্যেও তেমন একটা মিস্টেক্স দেখাচ্ছে না এবং এও মোটামুটি বলছে যে আপনার সেন্টেন্স গ্রামাটিক্যালি অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে আছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট উই আর এক্সপেক্টিং 70 to 80% অ্যাকুরেসি ইন বোথ অফ দ্য প্ল্যাটফর্মস, নট মোর দ্যান দ্যাট। 70% হলেও হবে, আদারওয়াইজ আপনি বেশি প্রেশারাইজড ফিল করতে পারেন। অ্যান্ড এভাবেই আপনার টেন্স মাস্টারি অলরেডি ফিক্স করা ডান। And yes, you have already reached to the band 7 or 7+ criteria of tense. স্টোরেজ সার্ভারের মধ্যে আমাদের স্টুডেন্টসদের আরও ডিপ ইনসাইট দিয়ে এভাবেই ধাপে ধাপে ব্যান্ড 7+ নেওয়া হয় এবং তাদেরকে আইএলটিএস সুপিরিয়র ক্লাসেসের পাশাপাশি টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু A to Z দেখে দেওয়া হয়। নাও ব্যাক অন দ্য টপিক। আপনার ব্যান্ড 7 এখনও পাকাপোক্ত হয়নি। আমরা টেন্সের ক্রাইটেরিয়া ফিল আপ করেছি, এভাবে প্যাসিভ সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্সেস এবং ন্যারেশনের ক্রাইটেরিয়াও ফিল আপ করতে হবে ব্যান্ড 7-এর গ্রামাটিক্যাল রেঞ্জ এবং ফ্লেক্সিবিলিটির জন্য। প্যাসিভ সেন্টেন্সের রিচুয়াল প্রায় একই, তাই সেটার মধ্যে আমি খুব একটা কথা বলবো না। লেটস টক অ্যাবাউট কমপ্লেক্স সেন্টেন্সেস which are by far the most important for band 7. কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমাদের অ্যাকচুয়ালি ক্যাটাগরি ধরে আঁকাতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের বিভিন্ন ধরনের ক্যাটাগরি, যেমন কন্ডিশনাল, কন্ট্রাস্ট, কম্প্যারিজন, রিজন, বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করা হয়। সো দ্যাটস ওয়াই ইট ইজ আ লিটল বিট মোর কমপ্লিকেটেড। কমপ্লেক্স সেন্টেন্স হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা একসাথে যুক্ত করে সেন্টেন্স বিল্ড আপ করা। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স মানে হচ্ছে যেটা সাধারণত আমাদের শোনার পর কোনো আকাঙ্ক্ষা থাকে না, দ্যাট মিনস আ বেসিক সেন্টেন্স। আর আমাদের ডিপেন্ডেন্ট সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেখানের মধ্যে আমাদের সাধারণত শোনার পর উজ্জ্বত থাকে বা মনে আকাঙ্ক্ষা রয়ে যায়, যেমন আগে কি বা পরে কি। এই এক্সপ্রেশনটাকে প্রকাশ করার জন্য আমাদের সাধারণত বিভিন্ন কমপ্লেক্স কানেক্টর যুক্ত করা হয়। কন্ডিশনাল এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার, সো আমি ওইটার উদাহরণ দিব, যেমন ইফ ইউ কাম আই উইল গো। এখানে আমি যদি কাউকে শুধু বলি আই উইল গো, তেমন কোনো আমাদের আকাঙ্ক্ষা জাগে না। বাট ইফ আই সে অনলি ইফ ইউ কাম, এটা যদি বলে চুপ হয়ে যায়, তাহলে মানুষের মনে থাকবে বা আকাঙ্ক্ষা জাগবে যে আচ্ছা যদি সে আসে বা যদি আমি আসি, এরপরে কি বা আগে কি, এটা বলে সে চুপ হয়ে গেল কেন। এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সে ডিপেন্ড করে আছে। এভাবে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা অনেকগুলো ডিপেন্ডেন্ট সেন্টেন্স মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। সো যেহেতু কন্ডিশনাল সবার মোটামুটি পরিচিত, আপনি যেটা করবেন এখন ছোট কন্ডিশনাল দিয়ে শুরু করবেন। চ্যাটজিপিটিতে যাবেন, দেন অ্যাগেন পেস্ট ফিক্স রিপিট, পেস্ট ফিক্স রিপিট। এভাবে করতে করতে সেন্টেন্সের সাইজগুলো আস্তে আস্তে বড় করবেন। যখন কন্ডিশনাল ফিল আপ হয়ে গেছে, দেন ইউ শুড এন্টার ইন দ্য কন্ট্রাস্ট কমপ্লেক্স সেন্টেন্সেস। আফটার দ্যাট রিজন অ্যান্ড আফটার দ্যাট কম্পারিজন ইউ ক্যান জাস্ট ফলো আপ এভরিথিং ওয়ান বাই ওয়ান। এবং আবারও বলছি, আমাদের টার্গেট থাকবে 70% অ্যাকুরেসি, নট মোর দেন দ্যাট। 100% অ্যাকুরেসি করতে গেলে আমাদের জন্য অনেক টাইম কনজিউমিং হবে। হাউএভার 70 to 80% ব্যারিয়ারটা খুব ইজিলি 3 মান্থসের মধ্যে অ্যাচিভ করা পসিবল। আপনি যতই ভালো ইংরেজি লেখেন, আপনার ইংরেজি যদি বেসিক সেন্টেন্সের মধ্যে থাকে, ইউ ক্যান নট অ্যাচিভ দ্য ব্যান্ড 7+ ব্যারিয়ার। সো এভাবে ম্যাথমেটিক্যাল ওয়েতে ক্রাইটেরিয়া ফিল আপ করে আমাদের আগাতে হবে এআই ইউজ করার মাধ্যমে, এবং প্রত্যেকটা আইসোলেটেড সেন্টেন্স এবং টাইপস ধরে আগাতে হবে। মনে হচ্ছে কঠিন, হাউএভার এটা কিন্তু আমাদের খুব বেশি কঠিন না, কারণ অনেকগুলো কনসেপ্ট আপনি স্কুল কলেজ অলরেডি জেনে ফেলেছেন। আপনি সাধারণত যা লেখেন, তাই বলেন, তাই ভাবেন।
আপনার মুখে জড়তা না থাকলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যা লিখছেন তা কিন্তু কখনো মাথার মধ্যে অন্যভাবে ভাবেন না, বা আপনি মাথার মধ্যে যেটা ভাবেন সেটা বলার সময় কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায় না। তিনোটাই একটা একটার সাথে কানেক্টেড। জড়তা বা নার্ভাসনেসের কারণে অনেক টাইম হয়তো আমাদের স্পিকিংটা নড়বড়ে হয়ে যায়। সো আপনি যদি ভুল জানেন, ভুলটাই বলবেন, ভুলটাই ভাববেন বা চিন্তা করবেন। সো দ্যাটস ওয়াই লেখার মাধ্যমে, যেহেতু আমাদের ছোটকাল থেকে শুনেছি সবচেয়ে ভালো মতো মনে রাখা যায়, আপনি অ্যাকুরেটভাবে লেখা শুরু করলে ওটা অটোমেটিক্যালি আপনার স্পিকিং এবং চিন্তার মধ্যে চেঞ্জ আসা শুরু হয়ে যাবে।